আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদ অভ্যাস ছেড়ে হারানো যৌবন ফিরে পেতে, পাশাপাশি যাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে, অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে এবং স্বাস্থ্যকে সুস্থ রাখতে এবং সুন্দর রাখতে ছেলেমেয়ে সকলের জন্য তিনটি খাবার অল্প কিছুদিন খেতে পারে। যাদের চেহারাটাই ভেঙে গেছে, মনে হচ্ছে অনেক বয়স্ক দেখা যাচ্ছে, গাল মুখ ভেঙে গেছে, তাদের জন্য এই তিনটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে। এবং যে সকল পুরুষ ভাইরা অতিরিক্ত বদ অভ্যাসে লিপ্ত ছিল, এখন নিজের মধ্যে পরিবর্তন আনতে চান, এখন আপনার যৌবনকে ফিরে পেতে চান, তাদের জন্য এই তিনটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যায়। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সুস্থ এবং সুন্দর থাকার জন্য সকল রকমের নিয়ামত দিয়েছেন। তাই আমরা অবশ্যই সেই সকল নিয়ামতকে জানতে হবে, চিনতে হবে, গ্রহণ করতে হবে। আশা করি শরীরে কোনো ক্ষতি আসবে না, ভালো একটা রেজাল্ট চলে আসবে। যে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব, এই তিনটি খাবার ছেলে মেয়ে সকলের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার ছাড়া ক্ষতি নেই যদি আমরা নিয়মটা জেনে বা পরিমিতভাবে খেতে পারি। নাম্বার 1-এ আমি রেখেছি বাদাম সম্পর্কে আলোচনা করতে চাই। বাদাম, হ্যাঁ, ক্যালসিয়াম থেকে শুরু করে জিঙ্ক থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য বা মানব শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজন রয়েছে। বাদাম সম্পর্কে আমি আলোচনা করতে গেলে, শুধুমাত্র বাদাম সম্পর্কে আমি আলোচনা করতে গেলে এই ভিডিওটি অনেক বড় হবে। তাই আমি আর বাদাম সম্পর্কে আলোচনা না করে শুধু জানান দিতে চাই যে আপনারা যে কোনো বাদাম, বাজারে বিভিন্ন রকমের বাদাম পাওয়া যায়, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, অলনাট, চীনা বাদাম, যে বাদাম আপনি ম্যানেজ করতে পারেন আপনি সেই বাদামই গ্রহণ করবেন। যদি আপনার তৌফিক হয় যে আমি সব বাদামই গ্রহণ করতে পারবো বা মিক্স বাদাম গ্রহণ করতে পারবো, তাহলে আপনার জন্য বলবো আপনি একাধিক বাদাম একসঙ্গে মিশিয়ে বা মিক্স বাদামও বাজারে কিনতে পাওয়া যায়, আপনি মিক্স বাদাম বাজার থেকে কিনে গ্রহণ করতে পারেন। আমি আশা করি ইনশাআল্লাহ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ সহ, আয়রনের ঘাটতি পূরণ সহ, বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ সহ, যে সকল ব্যক্তিদের অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে, অতীতের বদ অভ্যাসের ঘাটতি পূরণ করতে হবে, সে সকল ব্যক্তিদের বাদাম একটি সুপার ডুপার ফুড হয়ে দাঁড়াবে। আমি আশা করি প্রাকৃতিকভাবে আমরা প্রতিদিন অর্ধমুষ্টি অতিরিক্ত না, উপকারী উপাদানও অতিরিক্ত গ্রহণ করব না, আমরা অর্ধমুষ্টি পরিমাণে বাদাম, যে কোনো বাদাম, মিক্স বাদাম হলে সব মিলে অর্ধমুষ্টি, যে কোনো এক প্রকার বাদাম হলো অর্ধমুষ্টি পরিমাণে বাদাম প্রতিদিন সকালে খালি পেট থেকে শুরু করে ঘুমানোর 1 ঘন্টা 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত আপনি যে কোনো সময় আপনি গ্রহণ করতে পারেন। আমি আশা করি ইনশাআল্লাহ বড় একটা অঙ্কের রেজাল্ট আপনার অল্প দিনেই চলে আসবে। নাম্বার 2-তে আমি যে খাবারটি রেখেছি, এই খাবারটি আর কিছু নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় খাবার এবং তিনি আমাদের খেতে বলার জন্য নির্দেশনা দিয়েছেন। খাবারটির নাম হচ্ছে মধু। মধুতে রয়েছে শিফা, সকল রোগের মহা ঔষধ হিসেবে এজন্যই কাজ করে। যখন আমাদের শরীরে কোনো খাবারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তখন সেই খাবারটি আমাদের শরীরে সকল রোগের মহা ঔষধি বলা যায়। মধুও তেমন আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের শরীরের বিভিন্ন রোগ থেকে নিরাময় করতে দুর্দান্তভাবে কাজ করে মধুতে রয়েছে বিভিন্ন রকমের উপাদান, যা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ, আমাদের শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ সহ, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ অসংখ্য বা হাজার রকমের উপকারিতা দিয়ে থাকে মধু। আমরা প্রতিদিন সকালবেলা যদি খালি পেটে সম্ভব হয় মধু কালোজিরা একসঙ্গে খেতে পারি বা শুধু মধু খেতে পারি, যে কোনো পদ্ধতিতে আমরা প্রতিদিন যদি 1 থেকে 2 চামচ পরিমাণে খাঁটি মধু ম্যানেজ করে গ্রহণ করতে পারি, আমি আশা করি অল্প কিছুদিনের মধ্যে আপনার যে ঝিমঝিম ভাব আসে, ক্লান্ত ভাব আসে, এটা দূর সহ চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে। নাম্বার 3-তে যে খাবারটি রেখেছি, অনেক পুরুষ ভাইরা বলে ভাই এমন কোনো খাবার নেই যে খাবারটি আমি একা ব্যাচেলার আছি খেতে পারি বা আমি বাহির থেকে খেতে পারি বা খেলে পরিবার কোনো প্রশ্ন করবে না যে এই খাবারটি কেন খাস। তাদের জন্য বলতে চাই সহজলভ্য এবং অল্প দামে সুপার ডুপার একটি ফুড হচ্ছে ডিম। হ্যাঁ, ডিমে রয়েছে ভিটামিন ডি থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে বিভিন্ন পুষ্টি উপাদান, যা আমাদের প্রত্যেকটি মানুষেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। আমি মনে করি
কোনো রোগ নেই যে তার মধ্যে ডিম খাওয়া যায় না। অনেকে বলে থাকে হার্টের সমস্যা হলে ডিম খাওয়া যায় না, উচ্চ রক্তচাপ হলে ডিম খাওয়া যায় না, বা বিভিন্ন রোগের নাম বলে থাকে এই সব হলে ডিম খাওয়া যায় না। বিষয়টা একদমই এমন নয়। আপনার যদি রাতের ঘুম ঠিক থাকে, শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম ঠিক থাকে, আমি আশা করি প্রতিদিন একটি দুইটি ডিম সকলেই খেতে পারেন, এইটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে। আমরা ডিমে ভাজার সময় বেশি তেল ব্যবহার করব না, চাইলে একটু অলিভ অয়েল ব্যবহার করতে পারি, আমরা চাইলে কোকোনাট অয়েল বা নারকেল তেলও ব্যবহার করতে পারি, অরিজিনাল বা খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারি, যে তেলগুলো স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতি না। এই তেল কিছুটা পরিমাণে দিতে পারি, বা আমরা অমলেট করে বা আমরা সিদ্ধ করে খেতে পারি। যে কোনো পদ্ধতিতে আমরা কিন্তু ডিম খেতে পারি। প্রতিদিন একটি দুইটি ডিম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। আমরা এই 3টি খাবারের প্রত্যেকটি খাবারই রাখার চেষ্টা করব প্রতিদিনের রুটিনে, না পারলে একটি দুইটি খাবার অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন রুটিনে রাখার জন্য। সুপার ফুড হিসাবে অতীতের ঘাটতি পূরণ সহ, চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ স্বাস্থ্যকে সুন্দর ও সুস্থ করতে ভালো কাজ করে থাকে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।